মানুষ কত কিছু করে, এই সে নানান রকম হাবিজাবি জিনিস করে ভাইরাল হয়ে যায়। তো চেষ্টার তো কোনো ত্রুটি আমরা রাখিনি, একের পরে অনেক রকম চেষ্টা করতেই থাকি। রঙ্গন ফুলগুলো খুব সুন্দর, কৃষ্ণচূড়া ফুলের মতো রং অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা যদি বড়রা জানি যে ফুল গাছেই সুন্দর, হাতে নয়, কিন্তু মাদ্রাসা পড়ুয়ার ছোট ছোট বাচ্চাগুলো তো আর বোঝে না। তারা যাবার সময় এখান থেকে রঙ্গনের চারাগুলো ছিঁড়ে নিয়ে যায় এবং ফুলগুলো ছিঁড়ে নিয়ে তাদের খোপায় রেখে দেয়। শনিবার আমার এলাকা বাজার বসে, এই বাজার থেকে আমি কিছু ধনিয়া পাতা নিয়ে আসি। এখানে ধনিয়া পাতাগুলো নিয়ে আসার পর পাতাগুলো তরকারিতে বিভিন্ন ইয়েতে আমরা সুঘ্রাণের জন্য ব্যবহার করে থাকি। আর বাকি যে গাছের গোড়াগুলো ছিল সেগুলো আমার এখানে দুটি ফুলের টব ছিল যেগুলোতে কোনো ফুলের কোনো চারা রোপণ করিনি, ওইখানে মাটি ভর্তি করে এখানে রোপণ করি। কি সুন্দর প্রত্যেকটি গাছে নতুন করে পাতা গজিয়েছে। এর পাশাপাশি আমার এখানে মরিচ গাছ ছিল, আমি এখানে কিছু মরিচ গাছ রোপণ করেছিলাম, যে নিজেদের খাবার জন্য বা বিভিন্ন সময় ব্যবহার করার জন্য। আর আমার এর আগের ভিডিওতে আমার সবজি বাগানের যে বেগুন গাছগুলো ছিল, জানি না কি কারণে ধীরে ধীরে বেগুন গাছগুলো একটু একটু করে মরে যাচ্ছে। আর এখানে আমার ছিল একটা জাম্বুরা গাছ নতুন করে রোপণ করেছিলাম, এখানে দেখি কতটুকু কি হয়। আর এর পাশাপাশি আছে লিচু গাছ এবং বড় একটি গোয়া গাছ আমার এখানে আছে, যেটা আমাদের এলাকায় আমরা গোয়া বলে থাকি। অনেক এলাকাতে এক এক নামে এক এক জায়গায় করে, কেউ পেয়ারা বলে। হঠাৎ করে আমি নজর করি যে আমার বাগানের ঠিক মাঝখান বরাবর একটি ডিমের খোসার মতো দেখা যাচ্ছে, যদিও মনে হচ্ছে এটা এখনো ডিম, তবে আমি শিওর না। তারপরে কাছে গিয়ে যখন আমি লক্ষ্য করার এক পর্যায়ে যে মনে হচ্ছে যে হ্যাঁ এটাই একটা ডিম। আর এই পাশে একটা জবা ফুল গাছ আমি লাগিয়েছিলাম, যদিও এখানে এটা থাকবে না, এখান থেকে নিয়ে অন্যত্র এটা রোপণ করব আর একটু বৃষ্টি বাদল হলে। আমি আমার সবজি বাগান মাঝখানে যখন নজর করি তখন সেখানে ঠিক একটি ডিম দেখা যাচ্ছে। আমি চিন্তা করছি এটা ডিম হবে না তো আমার কেউ ডিমের খোসা ফেলেছে, কিন্তু না, পরিপূর্ণ সম্পূর্ণ একটি ডিম এখানে। যাই হোক, ডিমটা কুড়িয়ে নিয়ে আমি আমার ঘরের দিকে রওনা দিলাম। আর এখানে এসে এখন হয়তো এটা ফ্রিজে রাখবো। মুরগির ডিমে বোঝা যাচ্ছে হয়তো ফেটে গেছে। কি আশ্চর্য বিষয় না, বাগান দেখতে এসে আমি মুরগির ডিম পেয়ে গেলাম। তো মুরগির ডিমটা হাতে নিয়ে আমি আমার ফ্রিজে রাখতে গেলাম, যে ফ্রিজে রেখে দিয়েছি এখানে। আর এর পাশাপাশি গতকালকে আমি আমার বাচ্চার জন্য কোয়েল পাখির ডিম এনে রাখছিলাম, যার এর পাশে দুধ। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। আমার এই ছোট্ট ব্লগটিতে এখানে ছোট ছোট করে ব্লগ তৈরি করব, আমার নিত্যদিনের দৈনিক যে কাজগুলো, টুকটাক কাজগুলো আমি তুলে ধরবো এখানে। তো ভালো থাকবেন ইনশাল্লাহ, আর আমাদেরকে সাপোর্ট করবেন। এটা আমার পোষা বিড়াল, আর এরা দুজন এত দুষ্টামি এখানে করে যে সারাদিন শুধু দুষ্টামি করে। এই যে আমার তুতুন বাবা, তার ফিটারের পানি শেষ, এখন সে পানি খাবে, তাই বোতলটা আমার হাতে দেবে দুষ্টামি করার চেষ্টা করতেছে। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ, আবারও আপনাদের সাথে দেখা হবে আমার এই ছোট্ট ব্লগটিতে। আপনারা যে মিনি ব্লগ, এই ব্লগটাতে আপনারা সকলে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। দেখবেন প্রতিদিন আমার দৈনিক যে কাজকর্ম যা করি তা এখানে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আবারও আপনাদের সাথে দেখা হবে।